নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। যদিও দুর্গোৎসব চলছে, আজকে এই মহাষ্টমী, আপনাদের প্রত্যেককে মহাষ্টমীর শুভেচ্ছা। তবুও এই পুজোর মাঝে বেকার ছাত্রছাত্রী যারা চাকরি প্রার্থী তাদের মনে আবারও সেই বিভিন্ন প্রশ্ন যে ক্লার্কশিপের রেজাল্টটা কবে আসবে। কারণ এই ক্লার্কশিপ পরীক্ষাটার একটা আমরা জানি ভালো রকম ভ্যাকেন্সি রয়েছে 8,000-এর কাছাকাছি, এবং একটা বড় সংখ্যক ছেলেমেয়ে চাকরি পেতে পারে এই ক্লার্কশিপের জন্য, এবং একটা বড় সংখ্যক ছেলেমেয়ে প্রায় 70,000-এর কাছাকাছি হয়তো বা 70,000 প্লাস হয়তো তারা প্রিলিমস কোয়ালিফাই করতে পারে। তাই একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর উৎকণ্ঠা এই ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে, এবং এই নিয়ে প্রতিদিন প্রচুর প্রশ্ন পাচ্ছি যে ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং ক্লার্কশিপের মেন পরীক্ষা কবে হতে পারে, কোন মাসকে টার্গেট রেখে মেন পরীক্ষার জন্য পড়ব। আপনারা শুনতে পাচ্ছেন হয়তো মাইকে আমার গলার স্বরকে ভেদ করে পাশেই দুর্গাপুজোর মহাষ্টমী পুজোর অঞ্জলিও চলছে, তো সেই সময় ভিডিওটা বানানো হচ্ছে। তো যাই হোক, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সট বুকের যে জ্ঞানরাত্রি সেল চলছিল দুর্গাপুজো নবরাত্রি উপলক্ষে, তার আজকে লাস্ট ডেট, এবং লাস্ট ডেটে ফিসটা অনেকটা কমানো হয়েছে। কতটা কমানো হয়েছে আপনাদের দেখাই। 27 তারিখ থেকে যে সেলটা চলছিল সেখানে টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ফিচার্সের ফিস ছিল 351, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিস ছিল 439। সেটা আরও কমানো হয়েছে লাস্ট ডে শুধুমাত্র আজকের দিনটার জন্য। সেটা কমিয়ে 339 থেকে 351 থেকে পাস প্রোর ফিচার্সের ফিস কমিয়ে করা হয়েছে 307, এবং পাস প্রো ম্যাক্সের ফিস 339 থেকে কমিয়ে করার 439 থেকে কমে করা হয়েছে 395। যারা মনে করছেন টেক্সট বুকের মাধ্যমে একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি অনেকগুলো এক্সামের প্রিপারেশন নিতে চান, নিজের সেখানে আপনি পিএসসির পরীক্ষার্থী হতে পারেন, পিএসসির এক্সামগুলোর প্রিপারেশন নিতে চান, এসএসসির এক্সামগুলো মানে স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল এটসেট্রা প্রিপারেশন নিতে চান, ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিতে চান, রেলের প্রিপারেশন নিতে চান, সবগুলো কিন্তু এই একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যাদের মনে হচ্ছে ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক করে নেবেন, এসইবিএ সুপোর্টে ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার আমরা ফিরব ভিডিওর মূল আলোচ্য টপিক ক্লার্কশিপের রেজাল্ট। আপনারা জানেন যে পুজোর আগেই আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে পুজোর আগে ক্লার্কশিপের রেজাল্ট আসছে না, কারণ তখন তেমন সম্ভাবনা তৈরি হয়নি। আজকের ইনফরমেশনগুলো তাহলে কোত্থেকে দিচ্ছি? আজকের ইনফরমেশনগুলো ঘটনা প্রকৃতির ওপরে নজর রেখে আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদের বলছি, যেহেতু বহুজন আপনারা প্রশ্ন করছেন। এখনও পর্যন্ত না পিএসসি অফিস বা অন্য কোনো জায়গা থেকে এরকম কোনো কংক্রিট কোনো কিছু জানা গেছে, বিভিন্ন আভাস পাওয়া যাচ্ছে, এবং নিজের অবজারভেশনের উপর ভিত্তি করেই আমি আপনাদের বলছি। দেখুন, ক্লার্কশিপের রেজাল্ট পুজোর পরে আসার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং সেটা হয়তো অক্টোবরের শেষের দিকে হয়তো ক্লার্কশিপের রেজাল্ট আমরা দেখতে পেতে পারি। অর্থাৎ পুজোর ছুটিটা মিটে গেলে তারপরেই হয়তো ক্লার্কশিপের রেজাল্ট আমরা দেখতে পেতে পারি। এবার আমরা জানি যে লক্ষ্মী পুজোর পরেও অফিস খোলে, তারপরে আবার ছুটি পড়ে গিয়ে কালী পুজোর পরে অফিস খোলে। তো কোন সময় আসবে এত এক্স্যাক্টলি তো বলা মুশকিল, তবে যেটা মনে হয় অক্টোবরের লাস্টের দিকে, সম্ভবত বড় ছুটিটা কেটে গেলেই কালী পুজোর পরেই হয়তো রেজাল্ট আসতে পারে, মানে অক্টোবরের লাস্টের দিকটা ধরলেই মনে হয় বেশি ভালো হয়। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, পিএসসি আবার তাদের চিরাচরিত 36 মাসে বছর যদি তারা করে তাহলে আরও পেছোতেও পারে সেটা। এবার আপনাদের একটা বড় প্রশ্ন হচ্ছে, মেন পরীক্ষা তো প্রিপারেশন নেবেন আপনারা, কোন মাসকে টার্গেট করে মেন এক্সামের প্রিপারেশন আপনারা নেবেন? দেখুন, মেন এক্সামের যদি প্রিপারেশনের কথা বলা হয়, কোন মাসকে টার্গেট করার কথা বলা হয়, সেটা যদি বলি আমি, আপনারা জানেন রিসেন্টলি একটা ডেট ভাইরাল হয়েছিল, একটা গুজব উঠেছিল যে 30শে নভেম্বর, সম্ভবত 30শে নভেম্বর পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা নাকি ঠিক হয়েছে, তাই নাকি পুলিশের পরীক্ষা পিছিয়ে ইত্যাদি ইত্যাদি। পরে সেটা জানা যায় সেটা গুজব। কিন্তু কথা হচ্ছে, যদি অক্টোবরের লাস্ট বা নভেম্বরের প্রথমেও রেজাল্ট বার হয়, তাহলেও কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই এখন আপাতত আপনারা ডিসেম্বরে এক্সাম হচ্ছে প্রিপারেশন নিন। কেন বলছি এটা? কারণ আপনারা জানেন রিসেন্টলি কিছু এক্সামের ক্ষেত্রে পিএসসি 1.5 মাসের মধ্যে পরীক্ষা নিয়েছে, অর্থাৎ রেজাল্ট বার হওয়ার 1.5 মাসের মধ্যে, কখনো 35 দিন, কখনো 40 দিনের মাথায় গিয়ে পিএসসি কিন্তু পরীক্ষা নিয়েছে। তাই যদি আমরা ধরে নিই অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে এর রেজাল্টটা আসে, তাহলে কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই ডিসেম্বরকে টার্গেট করে প্রিপারেশন নিন, হয়তো বড়দিনের ছুটির আগে পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষাটা হয়ে যেতে পারে। কেন বলছি এটা? কারণ সময় পরীক্ষা যদি নিতে হয় তাহলে ডিসেম্বর আর জানুয়ারি, কারণ ফেব্রুয়ারি থেকে ভোটের দামামা বেজে যাবে। তাই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই কিন্তু ক্লার্কশিপের মেন পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অলরেডি জানেন সার্কুলার এসে গেছে, ফেব্রুয়ারি থেকে ভোটের ট্রেনিং ইত্যাদি ইত্যাদি, তখন স্কুলগুলো সেভাবে আর পাওয়া যাবে না। তো আপাতত ক্লার্কশিপের জন্য যারা মেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটা বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীর প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ডিসেম্বর মাসকে টার্গেট করে আপনারা মেন এক্সামের প্রিপারেশন নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।